Welcome to Basic Education. Let's learn together. 16 পৃষ্ঠার 12 নং অঙ্ক। আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলো। এতে তার কত টাকা খরচ হলো? তো কতটি মুরগি ক্রয় করেছে? 345টি, এবং তার দর হচ্ছে 225 টাকা। তাহলে দর বলতে আমরা বুঝি একটি মুরগির দাম। একটি মুরগির দাম যদি 225 টাকা হয়, তাহলে 345টি মুরগির দাম কত হবে? এক্ষেত্রে আমাদের অনেক বেশি টাকা লাগবে। সেই জন্য আমরা সেটা গুণ করব, গুণ করে এর সমাধান করব। তো সমাধান: একটি ব্রয়লার মুরগির ক্রয় মূল্য 225 টাকা, সুতরাং 345টি ব্রয়লার মুরগির ক্রয় মূল্য 225 গুণ 345 টাকা। তা আমরা গুণ করে দিলাম, এখানে গুণটা দিয়ে দিলাম। 345 রে 225 দেয়া, প্রথমে আমরা 5 দিয়ে গুণ করছি। 5 5 25 5 হাতে 2, 4 5 20 আর 2 22, হাতে 2, 3 5 15 আর 2 17। তো এক ঘর শূন্য দিলাম। 5 দ্বিগুণে 10, হাতে 1, 4 দ্বিগুণে 8 আর হাতের 1 9, 3 দ্বিগুণে 6। এরপরে আমরা 2 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে 2 ঘর, এটা যেহেতু শতকের ঘরের সংখ্যা, 2টা শূন্য দিয়ে নিলাম। তারপরে আমরা 2 দিয়ে গুণ করলাম। 5 দ্বিগুণে 10, 4 দ্বিগুণে 8 আর হাতের 1 9, 3 দ্বিগুণে 6। তো যোগ করে দেই। 5, 2, 9 আর 7 16, হাতে 1, 1 আর 9 10, 10 আর 6 16, 16 আর 1 17, হাতে 1 7। তো এই হলো 77,625 টাকা। তাহলে তার মোট 77,625 টাকা খরচ হলো। 13 নাম্বার দেখো, একটি আলমারিতে 560টি বই রাখা যায়। এরকম কতটি আলমারিতে 3,79,680টি বই রাখা যাবে? তো একটা আলমারিতে যদি 560টি বই রাখা যায়, তাহলে এতগুলো আলমারিতে এতগুলো বই রাখতে ভাগ করতে হবে। আমরা এই সংখ্যাটাকে 560 দ্বারা ভাগ করে যে সংখ্যাটা পাবো, সেই কয়টা আলমারির প্রয়োজন হবে। তাই আমি সমাধান করছি। 560টি বই রাখা যায় একটি আলমারিতে, তাহলে 3,79,680টি বই রাখা যায়। আমরা ভাগ করে দিলাম। 3,79,680 ভাগ 560। তাহলে এখানে আমরা ভাগ করছি, যেহেতু 560 আর এখানে যদি আমি 3 ঘর নেই, তাহলে 379 হয়। এটা 560 থেকে কম, সে কারণে আমরা 4 ঘর নিলাম। 4 ঘর নিয়ে তারপরে হলো কত? 3,796। এটার মধ্যে 560 যায় 6 বার, তো ভাগ গুণ করে দিলাম। 6 0 0, 6 6 36, হাতে 3, 5 6 30 আর 3 33। তো বিয়োগ করে দিলাম। বিয়োগ করার পরে হইল কত? 436। 8 আমি এখানে নিয়ে আসলাম, তাহলে হইল 4,368। আমরা এরপরে দিলাম 7 বার। 7 বার দিলে 7 দিয়ে গুণ করলাম 560কে, এই সংখ্যাটা আসলো 7 0 0, 6 7 42 2, হাতে 4, 5 7 35 আর 4 39। তো বিয়োগ করে দিলাম। 8 থেকে 0 গেলে 8, 6 থেকে 2 গেলে 4, এবং 13 থেকে 9 গেলে
4 আর 4 4 মিলে গেল। তাহলে শূন্য এই শূন্যটা আমি আবার এইখানে নিয়ে আসলাম। এখন হলো 4480, এটা গেল 8 বার। 8 বারে মিলে গেলে 8 বার দিলে দেখো একেবারে মিলে গিয়েছে, এটা থাকে 0। তাহলে আমরা ভাগফল পেলাম কত? 678। তাহলে 678টি আলমারিতে এই বইগুলি রাখা যাবে। 14 নম্বর অঙ্ক দেখো, একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলেন। ক, পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো? খ নাম্বারে, পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো? এখন তিনি পেঁয়াজ কিনেছেন কত টাকা দরে, তার মানে এক বস্তা পেঁয়াজের দাম হচ্ছে 1880 এবং কত বস্তা পেঁয়াজ কিনেছেন? 1264 বস্তা। তাহলে আমরা এই দুইটা সংখ্যা গুণ করলেই আমরা মোট পেঁয়াজের ক্রয় মূল্য পাবো। তো ক নাম্বার সমাধান, এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য 1880 টাকা। সুতরাং 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য আমরা গুণ করে দিব 1880 গুণ 1264। আমরা এইখানে সেই গুণ করেছি, গুণটা তোমরা দেখে নিবে। এখানে গুণ করেছি, গুণ করে হয়েছে 23,76,320 টাকা। তা আমরা সেটা লিখে দিলাম যে 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য হচ্ছে এই টাকা, এই পরিমাণ টাকা, 23,76,320 টাকা। এখন খ নাম্বারে আমরা চলে যাই, পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো? এখন আমরা জানি যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ বের হয়। তো এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য হচ্ছে 2150 টাকা আর এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য হচ্ছে 1880 টাকা। তাহলে আমরা এক বস্তা পেঁয়াজের লাভ হয় কত সেইটা পেলাম। এক বস্তা পেঁয়াজের লাভ হয়, আমরা বিয়োগ করে দিই 0, এটা হচ্ছে 15, 15 থেকে 8 বাদ দিলে 7, এটা হচ্ছে 9, 11 থেকে 9 গেলে 2, 2 2 মিলে গেল। তাহলে আমাদের হচ্ছে এই পেঁয়াজের লাভ হচ্ছে, এক বস্তা পেঁয়াজের লাভ হচ্ছে 270 টাকা। তাহলে 270 টাকা লাভ হচ্ছে কত বস্তা পেঁয়াজে? এক বস্তায়। তাহলে 1264 বস্তা পেঁয়াজে কত টাকা লাভ হয় সেটা আমরা দেখব। তাহলে এক বস্তা পেঁয়াজে লাভ হয় 270 টাকা। সুতরাং 1264 বস্তা পেঁয়াজে লাভ হয়, তাহলে 1264 গুণ 270 টাকা। আমরা এখানে এটা গুণ করে দিই, 1264 উপরে লিখি, 270 নিচে লিখি, গুণ করে দিই, 0 একটা দিয়ে নিলাম, 4 7 28, হাতে 2, 6 7 42 আর 2 44, হাতে 4, 7 দ্বিগুণে 14 আর 4 18, হাতে 1, 7 একে 7 একে 8। এখন আমি 2 ঘর শূন্য দিয়ে নিলাম, 4 দ্বিগুণে 8, 6 দ্বিগুণে 12 একে 12, হাতে 1, 2 দ্বিগুণে 4 আর হাতের একে 5, 2 একে 2। যোগ করে দিই,
শূন্য ৮ 12 2 হাতে ১ 10 আর হাতে রেখে 11 হাতে 1 8 5 13 হাতে রেখে 14 এই হচ্ছে 2 একে 3 3,41,280 টাকা। তাহলে কত লাভ হচ্ছে? 3,41,280 টাকা তার লাভ হলো। এই হচ্ছে আমাদের ক এবং খ দুইটা অঙ্কই আমাদের হয়ে গেল।